আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত। অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে সবারই। তবে কিছু কিছু কমেন্টসে আমাকে বলেছেন যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, আপনাদের কিন্তু স্ট্যাটাসটি পেন্ডিং দেখাচ্ছে। তো এ ব্যাপারে আপনাদের কি করতে হবে? তাছাড়া কৃষক বন্ধু যে ক্ষতিপূরণের টাকা অর্থাৎ বাংলার শস্য বীমার টাকা আপনারা কবে পেতে চলেছেন? এমনকি আপনাদের মধ্যে অনেকের কৃষকের যে মন্তব্য রয়েছে যে আপনাদের এলাকায় কিন্তু ফসলের ক্ষতি হয়েছে অথচ আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকারের খতিয়ান কিন্তু মানছেন না অনেক জেলার বহু কৃষক। তো এই নিয়ে কিন্তু আপনাদের অনেক রকমের সমস্যা হচ্ছে। এমনকি কিছু কিছু ব্লকের লিস্টও চলে গেছে নবান্নে। তো কোন ব্লকের লিস্ট দেওয়া হলো, এমনকি কৃষি দপ্তরের যে নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টে কি বলা হয়েছে, সমস্ত রকমের তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক যে এই সম্পর্কে কি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রায় টানা 2-3 দিন বৃষ্টি হয়েছিল। এর ফলে কিন্তু অনেক ফসলের ক্ষতি হয়েছিল। তবে এই যে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের দেওয়া হয় তার কিন্তু লিস্ট কিন্তু তৈরি করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। তো বলা হয়েছে, দেখুন বন্ধুরা, ডিসেম্বরের বৃষ্টিতে উত্তর 24 পরগনা জেলা জুড়েই চাষে ক্ষতি হয়েছিল বলে চাষিদের হাহাকার শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত কৃষি দপ্তরের রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে বনগাঁ মহকুমার 3টি ব্লকে। তো বন্ধুরা, শুধু বনগাঁ নয়, অনেক মহকুমার ব্লকেও কিন্তু এই ক্ষতি হয়েছে তা আগে জানাতে চলেছি। তো তারপরে লেখা আছে, দেখুন, এই রিপোর্টে দেখে অবাক কিন্তু জেলা প্রশাসনের একাংশ। ক্ষতির এই খতিয়ান মানতে চাইছেন না চাষিরা। তো সেই কথাই বলছিলাম বন্ধুরা, শুধুমাত্র বনগাঁ নয়, অনেক ব্লকে কিন্তু চাষিদের ক্ষতি হয়েছে। কেননা আপনারা জানেন ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষের দিকে 2 দিন বৃষ্টি হয়েছিল। কৃষকদের দাবি ওই সময় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ধান, ডাল, তৈলবীজ ও আলু, অন্যান্য আনাজ। ব্লকের কৃষি আধিকারিকরা ফসলের ক্ষতির হিসাব করেন। আপনাদের বলেছিলাম যে এডি অফিসাররা কিন্তু আপনাদের ফসলের কতটা পরিমাণে ক্ষতি হয়েছে তার কিন্তু হিসাব করেন। জেলা কৃষি দপ্তরের রিপোর্টে দাবি করা হয়েছে বারাসাত, বসিরহাট ও ব্যারাকপুর মহকুমার ব্লকগুলিতে চাষে কোনো ক্ষতি হয়নি। কিন্তু বন্ধুরা, এখানেই বলে রাখি, এখানকার কৃষকরা কিন্তু বলছেন যে উনাদের কিন্তু ফসলের ক্ষতি হয়েছে, তাই কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে কৃষিদের বচসা হয়েছে। তো তারপরে লেখা আছে, দেখুন বন্ধুরা, বনগাঁ মহকুমার বনগাঁ, বাগদা, গাইঘাটা ব্লকের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু কৃষকদের দাবি বারাসাত 1, আমডাঙ্গা, দেগঙ্গা, হাবড়া 1 ও 2 ব্লক ছাড়াও বসিরহাট মহকুমার সব ব্লকের চাষিদের ধান ওই সময় মাঠে বৃষ্টিতে ভিজেছে। তো বন্ধুরা, ওই সময় কিন্তু আমন ধান ঘরে ওঠার সময়, বন্ধুরা, ওই সময় কিন্তু সবার ঝাড়াই মাড়াইয়ের কাজ সম্পূর্ণ হয়েছিল না। তাই ওই বৃষ্টির ফলে অর্থাৎ ওই নিম্নচাপের ফলে কিন্তু ধানের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তাই কিন্তু ওই ব্লকের কৃষকেরা জেলা প্রশাসনের কথাটি মানছেন না। সরকারি খতিয়ানে দেখা হয়েছে বনগাঁ, বাগদা ও গাইঘাটা ব্লকে 11,150 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে 2 দিনের বৃষ্টিতে, যার মধ্যে 1,535 হেক্টর জমির ধান, 2,467 হেক্টর জমির ডাল এবং 5,149 হেক্টর জমির তৈলবীজ ও 1,998 হেক্টর জমির আলু এবং আনাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনের একটি সূত্রের খবর যে আমডাঙ্গা, দেগঙ্গা, বাদুড়িয়া, হাবড়া 1 ও 2 ছাড়াও বসিরহাট মহকুমার ব্লকগুলি কৃষি নির্ভর। তো সেটাই বলছিলাম বন্ধুরা, শুধু কিন্তু সেই সব ব্লকে নয়, অন্যান্য ব্লকেরও কিন্তু চাষের ক্ষতি হয়েছে, কেননা ওই সব ব্লক হচ্ছে কৃষি নির্ভর, অর্থাৎ ওরা চাষবাস করে জীবনযাপন করেন। বৃষ্টি সর্বত্র হয়েছে, ফলে এখানকার চাষিদেরও ক্ষতি হওয়াটাই স্বাভাবিক। বনগাঁ মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকদের দাবি এখানে বৃষ্টির জলে ক্ষতি হয়েছে কৃষকদের। জেলার কৃষি নির্ভর অন্য ব্লকেও ক্ষতির পরিমাণ শূন্য হওয়া অস্বাভাবিক ঘটনা। তবে আমডাঙ্গা ব্লকের রেজ্জাক মণ্ডল ও রুইসুদ্দিন গাজী, রোকন মণ্ডল, আনসার আলীরা জানান, ইনারা হচ্ছেন বন্ধুরা সবাই কিন্তু কৃষক। উনারা বলছেন যে বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়, ব্লক অফিসের আধিকারিকরা তা পরিদর্শনও করে যান। তাদের এই চাষের ক্ষতি যে হয়েছে অফিসাররাও কিন্তু
এর পরিদর্শনও করে গেছেন। জেলা প্রশাসনের দাবি, চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে শস্য বীমা থেকে ক্ষতিপূরণ পাবেন। তাই বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করেন ব্লক অফিসার, অর্থাৎ ব্লকের প্রশাসনের কৃষি আধিকারিকরা। তো ইতিমধ্যে ফসলের ক্ষতির পরিমাণ জেলা প্রশাসনের দপ্তরে পৌঁছেছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, শুধু কয়েকটি ব্লক নয়, প্রায় অনেক ব্লকে কিন্তু কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে। তো যাদের কিন্তু ফসলের ক্ষতি হয়েছে তাদেরও কিন্তু তদারকি হচ্ছে না বলে এই জন্যই কিন্তু জেলা প্রশাসনের এই রিপোর্ট মানতে চাইছেন না বা উনার খতিয়ান মানতে চাইছেন না জেলার বহু কৃষক। তো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।